আর যেদিক দিয়ে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, আবিদ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমিও ঘেমে টেমে একদম অস্থির। তো এই যে দেখেন আমরা প্রায় অর্ধেক রাস্তায় এসে পড়েছি। তো আমরা এখন আমাদের ঘরের ভিতরে ধান দিয়ে কি অবস্থা, এই যে দেখেন ঘরের ভিতরে ধান। আবির তো আজকে ধানের বিছানায় শুইতে ঘরে একদম ভরে গেছে। তো এই যে আসার পরে বৃষ্টি শ্বাস করেছে, তো দইয়ের কাজ করতেছি রেস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে রেডি হয়ে নিয়েছি। তো ঈদ চলে এসেছে, আমার ছেলের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আজকে। তো বাড়ি যাব আজকে এবং প্রচণ্ড গরম পড়েছে। তো আমরা কিভাবে গরমের মধ্যে জার্নি করে বাড়ি যায়, রাস্তায় কীরকম জ্যাম ভিড় সবই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ওই জাবিদকেও গরমের মধ্যে সিম্পলভাবে রেডি করে দিয়েছি। ও ফ্যানের নিচে দাঁড়িয়ে আছে, চার্জার ফ্যানের নিচে। তো আর যেদিক দিয়ে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, আবিদ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমিও ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছি। আবিদ ও ঘেমে গেছে। তো এখন আমরা বের হব, চলো বাবা। তো যে আমরা বের হয়েছি, আবিদ এখানে গরু কিনেছি, কোরবানি গরু দেখতেছি। চলো যাও সামনে, বাড়িতে গিয়েও অনেক গরু দেখতে পারবে। এই যে দেখেন কোরবানির জিনিসপত্র বিক্রি করা শুরু হয়ে গেছে অলরেডি। এই যে মাংস কাটাকাটির আজকে থেকেই শহর খালি হচ্ছে, সবাই গ্রামে যাচ্ছে ঈদ করতে, আমরাও যাচ্ছি। তো এই যে দেখেন আমরা প্রায় অর্ধেক রাস্তায় এসে পড়েছি। দেখেন আমার ছেলের অবস্থা ঘেমে টেমে। গাড়িতে এত ভিড় ছিল, রাস্তায় এতটা জ্যাম ছিল না, কিন্তু গাড়ির ভিতরে শুই ফেলানোর জায়গা নাই। তো ছেলেকে নিয়ে খুবই কষ্ট করে দেখেন এসেছি। আমার ছেলেটা ভিজে একদম গোসলের মতো হয়ে গেছে। দেখি বাবা তাকাও, এই যে একদম ক্লান্ত হয়ে গেছে। তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এই যে দেখেন আমরা বাড়িতে আসছি, আমাদের ঘরের ভিতরে ধান দিয়ে কি অবস্থা, এই যে দেখেন ঘরের ভিতরে ধান। আবির তো আজকে ধানের বিছানায় শুইতে হবো, একদম খাটের নিচ পর্যন্ত। দেখেন প্রায় টেবিলের অর্ধেক পর্যন্ত ধান। দেয়ারে কত ধান শুকা দেওয়া হয়েছে। আর বৃষ্টি না আসলে যেন না ভিজে, এই কারণে দেখেন প্রোটেকশন দেওয়া হয়েছে, কাগজ দিয়ে গ্রিল টিল ঢেকে দিচ্ছে। আবিদাই সেই দুষ্টামি শুরু করে দিয়েছে। আর দেখেন দোয়ার ভরা ধান। দেখছো তোমার কত ধান। তো এই যে ফ্যান দিয়ে ধান ওড়াতে হবে। তো বাড়িতে এসে এটা ভাবিনি যে ঘরের ভিতরে এত ধান। তো রৌদ্রের কারণে ধান এই যে এখানে এই যে এরকম পিল একদম প্রায় সানসেট পর্যন্ত হয়ে গেছিলো, এই কারণে ধান নষ্ট হয়ে যাবে, এই কারণে যে ঘর দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন বাড়িতে এসে দেখতেছি যে দুয়ার ভরা ধান, ঘর ভরা ধান, ঘরে একদম ভরে গেছে। তো এই যে আসার পরে বৃষ্টি শ্বাস করেছে, তো দইয়ের কাজ করতেছি, রেস্ট করার সময় পাই নাই। তো ওই যে আমার শ্বশুর, আমি, আমার চাচা শ্বশুর ধান ওঠাচ্ছি, এক জায়গায় করতেছি দইয়ের মাঝখানে। আর আমার চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি শুকনা ধান ওগুলো বস্তায় ভরতেছে, ওগুলো ঘরে নিতে হবে। আর এগুলা দইয়ের মাঝখানে ঢেকে রাখবো কাগজ দিয়ে। তো সবাই মিলে তাড়াহুড়া করে কাজ করতেছি। আর প্রচণ্ড গরমে অস্থির হয়ে গেছি জার্নি করে এসে। এই যে বৃষ্টির সময় ধান টান কাজ করে, যে দেখেন ধান ঠেকিতে ঢেকে রেখেছি। আর যে আমার শ্বশুর কাজ করতেছে, পানি নিয়ে যাচ্ছে ঠান্ডা। এই যে ধান এটি শুকাইছে, বস্তা ভরে রেখেছে। আর ভিতরে আমার শ্বশুর শাশুড়ি ধানের এক এক এলাকায় এক এক নাম বলে,
আমাদের এখানে ধানের গোলা বলে, ধানের বের বলে, তো ওগুলো বাঁধতেছে। এগুলো যে বেঁধে বস্তা থেকে ঢেলে ঢেলে রাখতেছে। তো আমার শ্বশুর বাড়িতে অনেক ধান হয়, মোটামুটি 150-200 মণ ধান উঠানো হয়। বাবা পানি নিয়ে আইছি। আর এদিকে দেখেন যে আমার ছেলে খেলতেছে সাইকেল নিয়ে। আবিদ রোদ্রে না ছায় আসো। তো গরমে প্রচণ্ড ঘেমে গেছে শরীরে, যে বাড়িতে ময়লা টয়লা ধানের। গোলা বান্ধা হয়েছে, ধানগুলো এখন ঢালা হচ্ছে। আর এই যে এই পাশে দেখেন আমাদের নিজেদের জমির খড়, আমাদের গ্রামের ভাষায় বলে খ্যার। তো এটাকে যে পালা দিচ্ছে গরুকে খাওয়ানোর জন্য। তো আমার ছেলে এখানে আসছে মই দিয়ে, আজকে প্রথম আবিদ মই উঠতেছে। তো এই যে দেখেন কত বড় খ্যারের পালা দিচ্ছে, মোটা করে বড়। আমাদের রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে। যে আমার শ্বশুর কলা গাছ কেটে ফেললো, পালা দিতে অসুবিধা হচ্ছে এই কারণে। তো এই যে পাশে আমাদের টিউবওয়েল, যে লেবাররা হাত মুখ ধোয়, যে বাথরুম। পানি নাই, ঠিক করছে তোমার দাদা ভাই। ঘাইমে অস্থির হয়েছে, আর দাদু গেঞ্জি গায়ে দিতে দিচ্ছে না। তো কখনো এরকম ভাবে থাকে না যে শরীর দেখেন চুলকাচ্ছে, ওকে গোসল করে দিতে হবে। তাই যে এখন দেখেন আবিদ পড়া রিভিশন দিচ্ছে। তো কিছুক্ষণ দিল, আর দাদু এই যে আম দিয়েছে, গাছের আম। তো আম খাচ্ছে। গাছের ছাড়া আম হয়? এটা যে ওই গাছের কয়েকটা পাকা ছিল দেখে ওখানে রাইখা দিতে, তাই ওই তো ওগুলা তো গাছে থেকে পাড়া হয়েছে বা খুঁটে আনছে। এই দেখো ছোট ছোট কত পাকা, পাকা আম, গাছ পাকা আম। আর আমরা যে দেখেন ধানের উপরে বসবাস করতেছি। ধানের খাটে শুইতে হবো, এই যে এখানে শুধু বিছনা করে শুইতে হবো। ওই খাটে ধান রাইখে এখানে আমরা বিছনা করে শুমনি। হ্যাঁ, ওই খাটে তো আমি শুমু। ওইটা ধানের কড়াই, ধান সিদ্ধ করা। এই যে আমার শ্বশুর ধান সিদ্ধ করার জন্য এই যে কড়াই বানিয়ে নিয়ে আসছে। এই দেখেন কত বড় কড়াই। এই কড়াইতে 4 মণ ধান একসাথে সিদ্ধ করা যায়। তো অল্প অল্প করে ধান সিদ্ধ করলে কষ্ট হয় বেশি, এই কারণে এটা বানিয়ে নিয়ে আসছে। আর যে ঘরে ধান, এই কারণে ওই যে আমরা যে লেবার নিয়েছি, যে খাচ্ছে এখানে, আমার শাশুড়ি বসে আছে। তো ওই যে আমরা দেখেন ঘরের মধ্যে জুতা পায়ে দিয়ে ধানের উপর দিয়ে হাঁটতেছি, পায়ে ব্যথা লাগে আবিদের, আমার দুইজনেরই চুলকা।